আজ আমার অফিসে স্যালারি দিয়েছে। স্যালারি হাতে পাওয়ার পর আমি কোথাও না দাঁড়িয়ে সাথে সাথে বাসায় চলে আসলাম। বাসায় এসে ব্যাগ থেকে টাকাগুলো বের করে আমি আমার হাজবেন্ডের হাতে দিলাম। তখন আমার হাজবেন্ড কৌতূহলবশত আমাকে জিজ্ঞাসা করলো, এখানে কত টাকা আছে? তখন আমি বললাম, তুমি নিজেই গুনে দেখো কত টাকা আছে। তখন আমার স্বামী রেগে গিয়ে বলল, এখানে 40,000 টাকা কেন? তুমি তো স্যালারি পাও 60,000 টাকা, বাকি 20,000 টাকা কোথায় গেল? তখন আমি তাকে উত্তর দিলাম, 20,000 টাকা আমার কাছে রেখেছি, 10,000 টাকা আমার হাত খরচের জন্য, আর 10,000 টাকা রেখেছি আমার বাবা মায়ের জন্য। তখন আমার হাজবেন্ড বলে উঠলো, জানো না বিয়ের পরে তো বাবা মা করতে নেই, বিয়ের পর একটা মেয়ের বাবা মা পর হয়ে যায়। আমার স্বামীর মুখ থেকে এমন কথা শোনার পর আমার বাবা মায়ের জন্য যে 10,000 টাকা রেখেছিলাম সেটা আমার স্বামীর হাতে তুলে দিলাম। এরপর সে আবার বলল, তোমার সকল খরচ তো আমি দিই, যাতায়াত ভাড়া তো আমিই দিই, সকল জিনিসপত্র আমি কিনে দিই, তাহলে ওই টাকাটা কেন রেখেছো? ওটাও দিয়ে দাও। এ কথা শোনার পর আমার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম ওটাও আমার স্বামীর হাতে তুলে দিলাম। পরের দিন সকালবেলা স্বামীর পকেট থেকে 200 টাকা নিয়ে বের হলাম অফিসে যাওয়ার জন্য। সাথে তার কাছে একটা লিস্টও দিয়ে আসলাম আমার এই মাসে কি কি লাগবে সেটা কেনার জন্য। আমি প্রতি মাসে আমার যাতায়াতের খরচ থেকে বেশ কিছু পরিমাণ টাকা জমিয়েছি। প্রায় 2 মাস টাকা জমানোর পর বেশ কিছু টাকা হয়েছে, তাই ভাবলাম আজকে অফিস সেরে 2টা শাড়ি কিনবো। যেই কথা সেই কাজ, অফিস শেষে আমি 2টা শাড়ি কিনে মার্কেট থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে সোজা আমার শাশুড়ির রুমে চলে গেলাম। তারপর শাড়ি 2টা আমার শাশুড়ির হাতে দিলাম। আমার শাশুড়ি শাড়ি 2টা দেখে বলল, একই রকমের একই কালারের 2টা শাড়ি কেন? তখন আমি তাকে বললাম, একটা আপনার জন্য কিনেছি আর একটা আমার মায়ের জন্য কিনেছি। এ কথা শোনার পর তখন আমার শাশুড়ি অনেক রেগে গেল এবং আমাকে বলল, জানো না একটা মেয়ের বিয়ের পর এত বাবার বাড়ি করতে নেই। এত যদি বাবার বাড়ির উপর টান থাকে তাহলে জীবনে সংসারে সুখ হবে না, শান্তি হবে না। এ কথা আমার শাশুড়ির মুখ থেকে শোনার পর আমার বুকটা মোচড় দিয়ে উঠলো। আমি কিছুক্ষণ ভাবলাম, আসলে কি মেয়েদের বিয়ের পর তার বাবা মায়ের উপর কোনো দায়িত্ব থাকে না? সে কি পছন্দ করে কিছু কিনে দিতে পারে না? বিয়ের পর কি একটা মেয়ে আসলেই পর হয়ে যায়? যাই হোক, এসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। এভাবেই বেশ কিছুদিন চলে যায়। এরপর হঠাৎ একদিন আমার শাশুড়ি আমার রুমে এসে দামি একটা শাড়ি দেখিয়ে বলতেছে, দেখো তো বৌমা এই শাড়িটা কেমন লাগে? তখন আমি বললাম, বেশ তো, খুব ভালোই লাগতেছে, এটা কোথায় পেলেন? তখন আমার শাশুড়ি আমাকে উত্তর দিল, এটা নাকি তার মেয়ে দিয়েছে। তখন আমি আমার শাশুড়িকে বললাম, জানেন না মা, মেয়ে দেওয়া কোনো জিনিস নিতে হয় না, যদি নেন তার ঘরে অনেক অশান্তি হবে, শ্বশুর বাড়িতে অমঙ্গল হবে। এ কথা আমার মুখ থেকে শোনার পর আমার শাশুড়ি অনেক রেগে গেলেন, মুখ বেঁকিয়ে সেখান থেকে চলে গেলেন, কিন্তু আমাকে কিছুই বলার নাই তার পরের দিন সকালে আমরা সবাই টেবিলে বসে নাস্তা করতেছিলাম। এর মাঝে দেখি সকালবেলা আমার বাবা চলে আসে। বাবা এসে সবার সাথে কথা বলে তখন আমাকে বলল, কেমন আছিস মা? আমার তো অনেক বয়স হয়েছে, তোর মারও অনেক বয়স হয়েছে, ভাবছি আমাদের যে সয় সম্পত্তিগুলো আছে সেগুলো তোর নামে লিখে দিব, বাঁচবো আর কতদিন। এর আগেই আমি চাচ্ছি সম্পত্তিগুলো যেন তোদের নামে লিখে দিয়ে যাই। তুই তাড়াতাড়ি নাস্তা কমপ্লিট করে আমার সাথে চল, সাথে জামাইকেও নিয়ে যাবি। তখন আমি আমার বাবাকে বললাম, না বাবা, আমি যেতে পারবো না, এমনকি তোমার জামাইও তোমার সাথে যাবে না। তখন আমার বাবা বলল, কেন মা, কিছু কি হয়েছে? তখন আমি বাবাকে বললাম, না বাবা, কিছুই হয়নি। তুমি কি এটা জানো না, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন বাবা মা পর হয়ে যায়? যেহেতু তোমরা পর, তাহলে আমি তোমাদের জিনিস কেন নিব? আর এগুলো আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। আমার শ্বশুর বাড়িতেই সবাই বলে বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, এই জন্যই আমরা তোমার কিছুই নিতে চাই না। আমার মুখে এসব কথা শোনার পর তখন আমার শাশুড়ি আর স্বামী নিজেদের ভুল বুঝতে পারে এবং তারা ক্ষমা চায়। আর এই স্টোরিটা গতকাল রাতে একটা পোস্টে পড়ে দেখলাম। আসলেই এখনো কিছু শ্বশুর বাড়ি আছে, তারা কতটা নিষ্ঠুর, তাই না? আমাদের সমাজে এখনো এমন শ্বশুর বাড়ি আছে যারা একটা মেয়েকে বিয়ে করে আনার পর তখন আর বাবা মার সাথে যোগাযোগ রাখতে দেয় না। শ্বশুর বাড়িতে তার স্বামী যত টাকাই ইনকাম করুক না কেন বা সে যতই চাকরি করুক না কেন, মন চাইলেও কিন্তু তার বাবা মাকে কিছুই কিনে দিতে পারে না। এখনো এমন অনেক মেয়ে আছে শ্বশুর বাড়ি থেকে যখন বাবার বাড়িতে যায় পছন্দ মতো কোনো খাবারও কিনতে পারে না মা বাবার জন্য।